ওয়ালাইকুম সবাইকে। আপনি যদি জাতে উঠতে চান, একটা কথা আছে, তাহলে আপনি একটা সংবাদপত্রের অফিস দিবেন, নাহলে একটা টিভি চ্যানেল দিবেন, নাহলে একটা রেডিওর অফিস দিবেন, আর নাহলে একটা হসপিটাল দিবেন, নাহলে একটা বিশ্ববিদ্যালয় বানাবেন, হ্যাঁ, আর নাহলে আপনি একটা ব্যাংক দিবেন। তাহলে দেখবেন যে আপনি জাতি উঠে গেছেন, মানে আপনাকে মানুষ চিনবে আর কি, যেটা অমুকের ওটা তমুকের। তো এইভাবেই আমরা আমাদেরকে জাতে উঠাই। আচ্ছা, তো আমাদের জাতে উঠাইতে হবে কেন আমার নিজেকে? কারণ হচ্ছে কি যে মাননীয়, তারপর হচ্ছে সিনিয়র, হ্যাঁ, এই কথাগুলো আমরা অনেকেই শুনতে পছন্দ করি, যারা সরকারি চাকরি করে কিংবা বেসরকারি অফিসে বলেন। কিন্তু আমার না কোনো সময় এগুলো শুনতে ভালো লাগে না। আমার এই যে যেমন বিদেশের কান্ট্রিতে আপনি যান, আপনি দেখবেন যে এখানে মিস্টার ওম রহিম, মিস্টার মানে পিওন এমডি রে বলতেছে, বা এমডি পিওন কে বলতেছে মিস্টার রহিম, মিস্টার অমুক, মিস্টার তমুক। আমি মিথ্যা বলে থাকলে এখানে বলে যায়। আপনি যখন নাকি মনের মধ্যে এই জিনিসটা যে আশা করবেন, যেমন আমাদের দেশে একটা কালচার দেখেন, আপনি যদি অনেককে সালাম দেন, দেখবেন যে সে মনে করে আরে বাবা আমাকে সালাম দিচ্ছে। অথচ সালাম কিভাবে আসছে, যে দিচ্ছে সে কিন্তু জেনে দিচ্ছে যে আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটারই তো মানে হচ্ছে এটা। ওয়ালাইকুম আসসালাম বলবে, উনিও ঠিক এটুকু এরকম একটা অর্থ বহন করে। হ্যাঁ, তো আমাদের ধর্মে বলা হয়েছে যে যে সালাম দিবে আগে সে সোয়াবটা আগে পাবে, আর যে পরে উত্তরটা নিবে সে তার চেয়ে সোয়াব কম পাবে। সে দেখে যদি আগে আপনাকে সালাম দিয়ে দিত, তাহলে সে ওই সালামের ভাগিটা বেশি হবে। কিন্তু এটা আমাদের দেশের কালচারে হয়ে গেছে উল্টা। আপনি অফিস আদালতে যান, আপনি সালামটারে আপনি মনে করেন যে পিয়ন আপনার সালাম দিছে, আরে বাবা আপনার পা মনে করেন যে মাথায় উঠে গেছে, পিয়ন দিছে কিন্তু সালাম জাস্ট। আপনার আপনার কোনো আপনার আপনার বড় স্যার যদি আপনার সালাম দিত, তাহলে আমি বুঝতাম যে আপনি একজন আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি একজন মানে মাননীয় ব্যক্তি। কিন্তু আপনার স্যার তো আপনার তুই করে ডাকে। আমি মিথ্যা কথা বলছি? বললে এখানে বলে যায়েন। তুই না করে বললো আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এটাই সত্যি কথা, এক্সপিরিয়েন্স থেকে বললাম কথাগুলো। তো আমরা হয়েছে কি সালাম দিলে মনে করি যে আমরা না জানি কি হয়ে গেছি, এরকমই মনে করেন। তো ভাই দেখেন, অনেকে আছে উত্তর দেয় না, সালাম দিলে আবার উত্তরে দেয় না। আপনি দেখেন বা বাসার দারোয়ান বা গেটে ঢুকতে নিলে আপনাকে সালাম দিবে, আপনি মাথাটা নড়াবেন না, আপনি ওয়ালাইকুম আসসালামও বলবেন না। আমাকে যদি কেউ সালাম দেয়, আমি সালামের উত্তর নিয়ে তাকে জিজ্ঞাসা করি যে আপনি ভালো আছেন। কেন বলি জানেন? কারণ সে আগে আমার আগে সালামটা সে আমারে দিয়ে দিচ্ছে। আমি সেজন্য তাকে আমার আন্তরিকতা দেখানোর জন্য আমি তাকে বলি যে আপনি ভালো আছেন। সে বলে যে হ্যাঁ আমি ভালো আছি, তখন কিন্তু তার খুব ভালো লাগে। আপনি নিজে একবার করে দেখেন তো কাজটা, আপনি নিজে একবার করে দেখেন। আপনি দেখেন যদি ফিডব্যাক যদি ভালো না পাইছেন, তখন আপনি আমার এখানে এসে আপনি আমাকে বলে যান। মানে বললাম না যে কামাইতে, সুনাম কামাইতে টাকা পয়সা লাগে না, নিজের খ্যাতি কামাইতে টাকা পয়সা লাগে না, ভার্সিটি দিতে হয় না, সংবাদপত্র অফিসে দিতে হয় না, টিভি সেন্টারে দিতে হয় না, অন্য কিছু হসপিটালও দিতে হয় না। জাস্ট এই কাজগুলো করলেই হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।